হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম দুপুরের রান্নাবান্না নিয়ে। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলেন শেয়ার করি আপনাদের সাথে। রাঁধতে রাঁধতে বলে দিব এটা কী করতেছি। তেলাপিয়া মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। মেখে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট রেখে দিলে এটার ভিতরে মশলাটা প্রপার ঢুকে এটাকে এখন ভেজে নেব। মাছটাকে এখন উল্টে দিব। আমি বলবো এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন। এই তেলাপিয়া মাছটা এভাবে রান্না করলে খুবই মজা লাগে খেতে। মাছটাকে হালকা কড়া করে ভেজে নেব, মানে পুরো কড়াও হবে না, বাট শক্তও হবে না, নরমও থাকবে না, এরকম আর কি। দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ মাঝখানটা কেটে। এভাবে মাঝখানটা কেটে দিয়ে দিবেন। দিয়ে দিলে খেতে খুবই একটু ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব একটু পানি। এই পর্যায়ে এসে একটু হালকা ভেজে নেবেন, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করবেন। এভাবে করে নিলে খেতে খুবই ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে একবারেই দিয়ে দিতে পারেন মাছের সাথে। ওটা দিলে আপনাদের কাজটা আরও সোজা হবে। যেহেতু আমি লবণটা আগে দিয়ে দিচ্ছি, এখন আর লবণ দেব না। দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পরিমাণ মতো কমে বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি একটু ঝাল ঝাল করবো, এটা একটু ঝাল ঝাল করলেই খেতে ভালো লাগে। তাই আমি কাঁচামরিচও কেটে দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এটা শুধু শুকনো মরিচ দিয়ে করতে পারেন, কাঁচামরিচ না দিলেও হয়, ওটা কোনো সমস্যা না। আপনারা আপনাদের ইচ্ছা মতো রান্না করতে পারেন। আর ঝালটা কমে বাড়িয়ে আপনাদের ইচ্ছা। এটা একটু কষে আসবে। এটা যখন কষে মশলাটা তেলটা উপরে উঠে আসলো, তখন দিয়ে দিব মাছটাকে দিয়ে এটাতে কোনো প্রকার পানি দিতে হবে না। আর আপনারা এভাবেই রান্না করতে পারেন। এই পানি ঝোলটার ভিতরেই তেলটার ভিতরেই হবে, মাছটা মাখা মাখা হবে। আর মশলাটাও ভিতরে ঢুকে যাবে, যে মশলাটা দিয়েছেন এটাও ভিতরে ঢুকে যাবে। তবে ধনিয়া পাতা দিলে ভালো হয়, যেহেতু আমার ধনিয়া পাতা নেই তাই আমি ধনিয়া পাতাটা দিতে পারবো না। আপনাদের কাছে ধনিয়া পাতা দিলে দিয়ে দিবেন। ধনিয়া পাতা দিলে এটা খেতে আরও বেশি টেস্টি হয়। তাই এটা হতে থাকুক। এই তো তৈরি আমার তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। এভাবে তেলাপিয়া মাছটা করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়। যারা ভাত খেতে পারে না তারা সেটা দিয়ে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এটা অসম্ভব মজা এভাবে রান্না করলে তেলাপিয়া মাছ। তো এই তো আমার রান্না বান্না শেষ, এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।